আল্লাহর সৃষ্টির এই ধারাবাহিক কুরআনিক আলোচনায় আপনাদের আবারও স্বাগতম। আজ আমরা কুরআনের এমন এক আয়াত নিয়ে কথা বলবো যেখানে মানুষ এক অবিশ্বাস্য দাবি করে বসেছিল। তারা স্বয়ং সৃষ্টিকর্তাকে নিজেদের চোখে দেখতে চেয়েছিল। চলুন এই অসাধারণ ঘটনার গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। স্রষ্টাকে খালি চোখে দেখার দাবি, এটা কি আদৌ কোনো যৌক্তিক অনুরোধ হতে পারে? সূরা আল বাকারা আমাদের ঠিক এমনই এক ঐতিহাসিক মুহূর্তে নিয়ে যায়, যেখানে এই প্রশ্নটা শুধু একটা ভাবনা ছিল না, বরং এটা ছিল একটা জোরালো দাবি। চলুন একটু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করি। বনি ইসরায়েল জাতি সবেমাত্র ফেরাউনের সেই ভয়াবহ অত্যাচার থেকে অলৌকিকভাবে মুক্তি পেয়েছে। তারা এখন নবী মুসা আলাইহিসসালামের সাথে সিনাই মরুভূমিতে। চারপাশে ধূ প্রান্তর, মাথার ওপর খোলা আকাশ। ঠিক এই রকম একটা পরিবেশে কিন্তু আমাদের আজকের আয়াতটা নাজিল হয়েছিল। দেখুন, তারা কিন্তু কোনো সাধারণ জাতি ছিল না। তারা নিজেদের চোখে দেখেছে কিভাবে সমুদ্র দুই ভাগ হয়ে গেল, কিভাবে ফেরাউনের বিশাল সেনাবাহিনী তাদের চোখের সামনে ডুবে মরল। এত সব অলৌকিক ঘটনা দেখার পরেও যখন মুসা আলাইহিসসালাম তাদের মধ্য থেকে ৭০ জন নেতাকে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তুর পাহাড়ে নিয়ে গেলেন, ঠিক তখনই তাদের ঈমানের সবচেয়ে কঠিন পরীক্ষাটা সামনে চলে আসল। আর ঠিক সেই মুহূর্তে তারা এমন একটা দাবি করে বসল যা অবিশ্বাস্য। তারা বলল, হে মুসা, আমরা আল্লাহকে একেবারে সামনাসামনি স্পষ্টভাবে না দেখা পর্যন্ত আপনার কথায় বিশ্বাসই করব না। একবার ভাবুন তো, একজন নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর এতগুলো নিদর্শন দেখার পরেও তারা কিনা এই রকম একটা শর্ত জুড়ে দিচ্ছে। তাদের এই উদ্ধত দাবির জবাব আসতে কিন্তু এক মুহূর্ত দেরি হয়নি। আল্লাহর মহিমার সামনে মানুষের এই রকম ঔদ্ধত্যের ফলাফল ছিল ভয়ঙ্কর এবং তাৎক্ষণিক। একটা বজ্রপাতে সে তাদের উপর আঘাত হানল, আর তারা অসহায়ের মতো শুধু চেয়েই দেখছিল। এই ঘটনাটা আসলে ইসলামের একেবারে একটা মূল ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার মতো, আর সেটা হলো ঈমান বিল গাইব, মানে অদৃশ্যের উপর বিশ্বাস রাখা। ইসলাম তো আমাদের এটাই শেখায়, তাই না? যে আসল বিশ্বাস প্রমাণের উপর ভিত্তি করে হয়, সরাসরি চোখে দেখার উপর নয়। তারা যা দেখতে চেয়েছিল তা ছিল বিশ্বাসের ঠিক উল্টো একটা জিনিস। ব্যাপারটা আসলে আমাদের নিজেদের সীমাবদ্ধতা নিয়ে। আমাদের এই চোখ, কান, আমাদের সব ইন্দ্রিয়, এগুলো তো এই দুনিয়ার জন্যই তৈরি, তাই না? আমরা কি খালি চোখে বাতাসে ভেসে বেড়ানো অণুপরমাণু দেখতে পাই না? ঠিক সেভাবেই আমাদের এই সীমিত ক্ষমতা দিয়ে অসীম স্রষ্টাকে বোঝা বা তাকে দেখা, এটা তো একেবারেই অসম্ভব একটা ব্যাপার। তো এই একটা আয়াত থেকে আমরা আসলে কি শিখতে পারলাম? প্রথমত, ঈমানের আসল ভিত্তিই হল অদৃশ্যের উপর বিশ্বাস। দ্বিতীয়ত, আমরা বুঝলাম যে সৃষ্টি আর স্রষ্টার মধ্যে পার্থক্যটা আকাশ পাতাল। আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো আল্লাহকে চ্যালেঞ্জ করা, তাকে পরীক্ষা করার দুঃসাহস দেখানো মানে নিজের ধ্বংস নিজে ডেকে আনা। শেষ পর্যন্ত এই আয়াতটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। আচ্ছা, সত্যিকারের বিশ্বাস কি চোখে দেখার উপর নির্ভর করে, নাকি এটা পুরোপুরি অন্তরের একটা ব্যাপার? এর উত্তরটা হয়তো আমাদের নিজেদের ভেতরেই খুঁজতে হবে। আল্লাহর সৃষ্টির সাথে থাকার জন্য ধন্যবাদ।